হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশন সামনেই রয়েছে। তো তার জন্য আমরা ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের জন্য বেশ কিছু রিপোর্ট রাইটিং করে ফেলেছি। আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকে যে রিপোর্ট রাইটিংটা আমরা করব সেটা হলো রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট। তো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে যদি রিপোর্ট রাইটিং আসে আমরা টাইটেলটা এরকম দিতে পারি, রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড পুয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, আ গ্রোয়িং কনসার্ন মানে বাড়ছে আতঙ্ক। তো রোড অ্যাক্সিডেন্ট এবং খুব খারাপ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা নিয়ে আমরা একটা টাইটেল দিতে পারি। বাই আ স্টাফ রিপোর্টার, এখানে প্লেস আর ডেট এভাবে মেনশন করতে পারি। এরপর লিখব আমরা, এ রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট ইন দি সিটি হ্যাজ ওয়ান্স এগেন হাইলাইটেড দ্য পুয়ার স্টেট অফ ট্রাফিক ম্যানেজমেন্ট ইন দি এরিয়া। একটা রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সিটিতে, হ্যাজ ওয়ান্স এগেন হাইলাইটেড, আবারও এটা হাইলাইট করে দিল, ব্যাপারটাকে তুলে ধরলো যে দ্য পুয়ার স্টেট অফ ট্রাফিক ম্যানেজমেন্ট ইন দি এরিয়া, এই এরিয়াতে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম কতটা খারাপ সেটাকেই বলছে পুয়ার স্টেট অফ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ইন দি এরিয়া। দ্য অ্যাক্সিডেন্ট উইচ অকার্ড অন, আমরা এখানে ডেট দিতে পারি বা ফ্রাইডে টিউসডে সমস্ত বারগুলো দিতে পারি। এছাড়া আমরা বলতে পারি ইয়েস্টারডে, সিম্পলি ইয়েস্টারডে বলতে পারি, হুইচ অকার্ড ইয়েস্টারডে অর লাস্ট নাইট এরকম বলতে পারি। অ্যাট অ্যারাউন্ড 9 PM 6 PM অ্যাট এনজেপি স্টেশন বলতে পারি বা এনজেপি বাস স্ট্যান্ড বলতে পারি। এনজেপি এখানে বড় হাতে লিখতে হবে, মানে কোনো রকম নাম আমরা মেনশন করব না। তো অ্যাট এনজেপি স্টেশন অর অ্যাট এনজেপি বাস স্ট্যান্ড এরম বলতে পারি, বা অন কোনো একটা রোডের নাম বলতে পারি, অন বিজে রোড এরকম বলতে পারি। রেজাল্টেড ইন নাম্বার অফ ইঞ্জুরিজ লিখতে হবে আর নাম্বার অফ ফ্যাটালিটিস লিখতে হবে। তো নাম্বার অফ ইঞ্জুরিজে আমরা লিখব, ধরুন রেজাল্টেড ইন 50 ইঞ্জুরিজ অ্যান্ড 13 ফ্যাটালিটিস, মানে 50 জন মতো ইঞ্জুরি হয়েছে, আহত হয়েছে, আর 30 জন এবং 13 জন মতো মারা গেছেন। তো এরকম ধরনের করে আমরা পুরো ইন্ট্রোডাকশানটা দিতে পারি যে একটা রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সিটিতে, যেটা আবারও হাইলাইট করে দিল যে সিটির পুয়ার স্টেট অফ ট্রাফিক ম্যানেজমেন্ট, মানে খারাপ ট্রাফিক ম্যানেজমেন্ট অবস্থা খুবই খারাপ। যে অ্যাক্সিডেন্টটা এবার হয়েছে কখন, কখন না, ইয়েস্টারডে হয়েছে, অকার্ড ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 9 PM 7 PM যা খুশি, অ্যাট এনজেপি স্টেশন, অ্যাট এনজেপি বাস স্ট্যান্ড অর অন বিজে রোড এরকম লিখতে পারি। রেজাল্টেড ইন 30 ইঞ্জুরিজ অ্যান্ড 13 ফ্যাটালিটিস যা খুশি, এখানে ইঞ্জুরিজটা একটু বেশি আর ফ্যাটালিটিসের নাম্বারটা একটু কম, এইভাবে দিতে পারি। যাই হোক না, ওগুলো আপনাদের যেরকম মনে হবে আপনারা দিতেই পারেন। তো প্রথমেই যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে কবে কখন কোথায় ঘটনাটা ঘটেছে আর তার ফলে কী কী ইনজুরিজ হয়েছে কাদের সেই ব্যাপারটা। আর তার সঙ্গে একটু ইন্ট্রোডাকশানে এরকমভাবে লিখে দেওয়া হলো যে পুয়ার স্টেট অফ ট্রাফিক ম্যানেজমেন্ট। এরপরে এবার এটাকে ব্যাখ্যা করতে হবে, ওই প্যারাতেই করবেন, প্রথম প্যারাতেই, যে টাইপ অফ ভেহিকলস এখানে লেখা আছে, মানে এবার যেটা বলবে, যদি বলে দেয় ভালো, না বলে দিলে নিজের মতো, বাস বলে দিলে বাস, লরি বলে দিলে লরি, যেরকম যেটা বলে দেবে। তো বাসই ধরলাম, এ বাস ওয়াজ ট্রাভেলিং, এখানে বাস হলো, এ বাস ওয়াজ ট্রাভেলিং অন বিজে রোডে হয়েছে, ওয়েন ইট কোলাইডেড উইথ আ ট্রাক, এখানে আমরা বলতে পারি যে একটা বাস বিজে রোডে যাচ্ছিল আর সেটা কোলাইড করলো, মানে ধাক্কা খেলো একটা ট্রাকের সঙ্গে। দ্য ইম্প্যাক্ট অফ দ্য কলিশন কজড সিগনিফিক্যান্ট ড্যামেজ টু বোথ ভেহিকলস, তাই দুটো যানবাহন যেই দুটোর মধ্যে ধাক্কা হয়েছে, কলিশন হয়েছে, তার দুটোতেই ভালো মতো ক্ষতি হয়েছে, সিগনিফিক্যান্ট ড্যামেজ। অ্যান্ড দ্য ইনজুর্ড ওয়ার রাশ টু দ্য হসপিটাল, এবং যারা আহত তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো প্রথম প্যারাতে আমরা এইটুকু বলে দিলাম কখন কবে কোথায় ঘটেছে ঘটনাটি, তার ফলে ঘটনাটা কিভাবে হয়েছে, হাউ বাসটির সঙ্গে একটি লরির ধাক্কা লেগেছে এবং তার ফলে ইম্প্যাক্টটা কী হয়েছে না, দুটো যানবাহনেই, বাস এবং লরি দুটো ভেহিকেলেই ড্যামেজ হয়েছে এবং ইনজুর্ড যারা হয়েছেন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে দ্য অ্যাক্সিডেন্ট ইজ অ্যাট্রিবিউটেড টু পুয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, অ্যাট্রিবিউটেড মানে কজ, কারণ, তাহলে অ্যাক্সিডেন্টটার কারণ মনে করা হচ্ছে বা বলা হচ্ছে যে পুয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, ইনক্লুডিং কী কী আছে, ইনঅ্যাডিকুয়েট সাইনেজ, সিগন্যালিংয়ের যে ব্যাপার সেটা ভালো মতো নেই, ল্যাক অফ ট্রাফিক এনফোর্সমেন্ট, ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটাও ভালো মতো নেই, এবং রেকলেস ড্রাইভিং, এবং মানুষের সবসময় তারা সব সময় বেশি স্পিডে গাড়ি চালাচ্ছে বা রেকলেস ড্রাইভিং করছে এদিক ওদিক দিয়ে, সেটাই আর কি। তো এইগুলো কারণ হিসেবে ধরা হচ্ছে।
We have been complaining about the poor traffic management in this area for months. আমরা অনেক মাস ধরে এই এরিয়ার যে পোর ট্রাফিক ম্যানেজমেন্ট, খারাপ ট্রাফিক ম্যানেজমেন্ট অবস্থা সেটা সম্পর্কে কমপ্লেন করছি, বাট নাথিং হ্যাজ বিন ডান। কিছুই হয়নি এখনও। ইটস আ ম্যাটার অফ টাইম বিফোর সামওয়ান গেট সিরিয়াসলি হার্ট। এটা হচ্ছে সময়ের ব্যাপার, যতক্ষণ না কেউ সিরিয়াসলি ইনজোর্ড হচ্ছে, হার্ট হচ্ছে, ততক্ষণ কেউ এটা নজরে দেবে না। একজন লোকাল রেসিডেন্ট এটা বললেন, সেড আর লোকাল রেসিডেন্ট। তাহলে সেকেন্ড প্যারাতে আমরা কারণ এবং কোনো একজন লোকাল রেসিডেন্ট বা দোকানদার এদের উক্তি বা এরা কি বলছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা আমরা রিপোর্টে লিখব। লাস্টে অথরিটিস বা গভর্নমেন্ট কি বলছে এই ব্যাপারে সেগুলো লিখব। দ্য অথরিটিস হ্যাভ প্রমিস টু টেক অ্যাকশন। অথরিটিস বলেছে যে ঠিক আছে আমরা অ্যাকশন নেব টু ইমপ্রুভ ট্রাফিক ম্যানেজমেন্ট ইন দি এরিয়া, ইনক্লুডিং ইনক্রিজিং ট্রাফিক এনফোর্সমেন্ট, ট্রাফিকের যা ব্যবস্থাপনা সেগুলো বাড়াবো, অ্যান্ড ইনস্টলিং বেটার সাইনেজ, মানে যে সিগন্যালিং ব্যবস্থা সেটাকে ভালো করব। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড প্ল্যান্স, গভর্নমেন্টও প্ল্যান্স অ্যানাউন্স করেছে টু ইমপ্রুভ ট্রাফিক ম্যানেজমেন্ট ইন দি সিটি। টোটাল সিটির যে ট্রাফিক ম্যানেজমেন্ট সেটাকে ভালো করার জন্য গভর্নমেন্টও প্ল্যান অ্যানাউন্স করেছে। কি কি করেছে? ইনক্লুডিং দ্য ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরাস, চারিদিকে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে, অ্যান্ড দ্য ডিপ্লয়মেন্ট অফ মোর ট্রাফিক পুলিশ, এবং বেশি বেশি ট্রাফিক পুলিশ ডিপ্লয় করা হবে, নিযুক্ত করা হবে। এটা গভর্নমেন্ট অ্যাসিওর করেছে বা অ্যানাউন্স করেছে। তাহলে আমরা লাস্ট প্যারাতে অথরিটি কী কী পদক্ষেপ নিচ্ছে, গভর্নমেন্ট কী কী পদক্ষেপ নিচ্ছে এইগুলি একটু লিখে দেবো। তাহলেই এটা হয়ে গেল সলিউশন এবং কনক্লুশন। তাহলেই আমাদের 3টে প্যারাতে রিপোর্ট রাইটিং কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই আমরা কখন ঘটেছে, কি ঘটেছে, কিভাবে ঘটেছে এবং তার ফলে ইনজোর্ডদের হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে যেটা করা হয় সেইগুলো ব্যাপারটা বলে দেবো। কতগুলো ইনজুরিজ হয়েছে, কতগুলো ফ্যাটালিটিস, এগুলোকেও বর্ণনা করে দেব। সেকেন্ড প্যারাতে আমরা কারণ, কিভাবে কেন হলো এবং কোনো কোনো মানুষের উক্তি সেখানে ব্যবহার করব। থার্ড প্যারাতে আমরা গভর্নমেন্ট অথরিটিস কী কী বলছে বা তারা কি সলিউশন দিল সেই সলিউশনের পার্টটা লাস্টে রাখবো। তো আজকে আমরা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা খুব ছোট্ট রিপোর্ট রাইটিং করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর সাবস্ক্রাইবও করে রাখতে পারেন চ্যানেলটি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।